2026 সালে জিদ্দার যে লাইন আপ সেটাকে নিয়ে কিন্তু এখন জল্পনা কল্পনা অনেকটাই তুঙ্গে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটাকে নিয়ে কিন্তু দর্শক এখন সবথেকে বেশি এক্সাইটেড। তবে সাম্প্রতিক সময়ে চেঙ্গিস এবং বুমেরাং দিয়ে ভালো ব্যবসা করলেও মানুষ কিন্তু সেরকম লেভেলের বক্স অফিস কালেকশন করে বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি। তাই ভক্তদের মনে প্রশ্ন, যেই বড় বড় বিগ বাজেট মুভিগুলো কি জিদ্দাকে আবারও কামব্যাক করাতে পারবে? এটা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। তো আসুন দেখে নেওয়া যাক জিদ্দার আসন্ন 3টি মেগা প্রজেক্ট যা বক্স অফিসে ঝড় তুলতে পারে। তো প্রথম আমরা যে মুভিটিকে রেখেছি সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুহূর্তে সবথেকে বেশি আলোচনায় আছে এই মুভিটি। ইতিমধ্যে ছবিটির ফার্স্ট লুক টিজারও মুক্তি পেয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক ক্রেজ তৈরি করেছে। এবং সিনে বিশেষজ্ঞরা বলছেন যে এই ছবিটি জিতের জন্য কিন্তু একটি বড় সড়ো কামব্যাক হতে পারে। ছবিতে জিতকে আমরা অনন্ত সিংহের চরিত্রে দেখতে পাবো এবং শোনা যাচ্ছে এই ছবিতে জিদ্দার কিন্তু 6 থেকে 7টি ভিন্ন লুক থাকবে। এবং এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে যে ছবিটি তৈরি হচ্ছে এটাতে কিন্তু জিতের অনেক পরিশ্রম থাকছে, কারণ সেটা আমরা অলরেডি লুক অ্যান্ড টিজারে দেখেছি। তো আপনাদের কি মতামত? জিদ্দা কি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভির মাধ্যমে একটা বড় সড়ো কামব্যাক করতে পারবে? সেটা নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এই 3টি আপকামিং মুভির লিস্টে আমরা দ্বিতীয় নম্বরে যে মুভিটিকে রেখেছি সেটি হচ্ছে লায়ন। এই ছবিটি নিয়েও দর্শকদের মধ্যে কিন্তু প্রত্যাশা আকাশ ছোঁয়া। বাংলাদেশের ব্লকবাস্টার ডিরেক্টর রায়হান রাফি এবং এই ছবিটি নিয়ে ব্যাপক হাইপ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে এই ছবিতে বড় বড় চমক থাকছে, স্টারকাস্টেও ভালো চমক থাকছে। নুসরত ফারিয়া থাকছে বাংলাদেশ থেকে, পূজা ব্যানার্জি এবং বাংলার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীও কিন্তু এই ছবিতে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। রায়হান রাফির গল্প বলার নিজস্ব যে ধরন দর্শকদের সবসময় চেয়ারের সাথে বেঁধে রাখে, তাই লায়ন যে বক্স অফিসে ঝড় তুলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ রিসেন্টলি টাইমে রায়হান রাফির যে দুটো মুভি শাকিব খানের সাথে এসছে সেগুলো আমরা অলরেডি জানি দর্শক কী লেভেলের বক্স অফিস কালেকশন দিয়েছে। তো বক্স অফিস তো পুরোপুরি হিলিয়ে দিয়েছিল। তো এমনটি আশা করা যাচ্ছে যে লায়ন মুভিটাও কিন্তু পশ্চিমবঙ্গের বক্স অফিসকে পুরোপুরি কাঁপিয়ে দিতে পারে, এমনকি প্যান ইন্ডিয়া লেভেলেও মুভিটা ভালো ব্যবসা করতে পারে। তো যাই হোক, এটা নিয়েও আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এবং আমরা জিদ্দার এই আপকামিং মুভির 3টি যে মেগা প্রজেক্ট নিয়ে কথা বলছি তার 3 নম্বরে আমরা যে মুভিটিকে রেখেছি সেটা হচ্ছে জিদ্দার বস 3কে নিয়ে। আমরা জানি জিৎ ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে বস 3। শোনা যাচ্ছে জিৎ নাকি ইতিমধ্যে এই ছবিটির যে স্ক্রিপ্ট সেটাকে কিন্তু লক করে ফেলেছেন। বস 1 এবং বস 2 দুটি ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল, তাই বস 3 এলে যে বাংলার বক্স অফিস কেঁপে উঠবে তাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। সম্ভবত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এরপরেই হয়তো আমরা এই বস 3 বা লায়ন মুভির যে আপডেট সেগুলো হয়তো ধীরে ধীরে পেতে থাকবো। কিন্তু রিসেন্টলি সময়ে আমরা কিন্তু এই ছবিগুলির এখনও পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না, যার কারণে কিন্তু জিৎ ফ্যান্সরা অনেক হতাশ হয়ে আছে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন যে এই 3টি বড় বড় ছবি দিয়ে কি জিৎ 2026 সালে আবারও কিন্তু বড় সড়ো কামব্যাক করতে পারবে? আপনার কি মনে হয় নিচের কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।